আমি সারাদিন এটা লইয়ে থাকুন, কারণ আপনারা বলেন না কেন এটার মধ্যে কি আছে। তুমি তো সারাদিন এটা নিয়েই থাকো, আমি জানি। ফেসবুকে সারাদিন এইটা ওইটা ভিডিও তৈরি করো, আমি যাবি অশ্লীল ভিডিও তৈরি করো, রাত হলেই তো তোমার রেফারেন্স বা কি বলে রেমিটেন্স যুদ্ধ হয়ে যাও। বিদেশি প্রবাসীদের কাছ থেকে এই মুহূর্তে টাকা কামাই করো, ইমু ব্যবসা করে রাতের বেলা আর দিনের বেলা এসব ভিডিও তৈরি করে পাই। দিনের বেলা কাস্টমার জমা, রাতের বেলা বেচাকিনি করে। কি বেচাকিনি করে অবশ্যই যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা অবশ্যই বুঝবেন। এই মহিলার জন্ম যে কোথায় হয়েছে ভাই, আমার তো মনে হয় যে দৌলতদিয়া নাইলে কলকাতার সোনাগাছি, না হলে এদের বাপ মার কোনো পরিচয় আছে। যদি বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন থাকতো তাহলে ফেসবুকে এসব নোংরামি করতে পারতো না। হ্যাঁ করতো, 2-4টা ভিডিও করার পরেই থেমে যাইতো। অনেকে কিন্তু নোংরামির চেষ্টা করে, গার্জিয়ানের চাপে কিন্তু সব কিছু ছেড়ে দেয়। আমার মনে হয় যে আর গার্জিয়ান নাই, করার কিছু নাই। আর যে একটা জামাই আছে মনে হয় যে এই তো বউ ব্যবসা করতেছে, বউ ব্যবসা করে খাইতেছে। দেখুন আমি আর 2-1টা ভিডিও আপনাদের দেখাই। আমার এক বান্ধবী আমাকে কি শেয়ার করছে জানেন? ওর বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার গেছে। ওর বয়ফ্রেন্ডে এক সপ্তাহের মধ্যে দেখেন ভিডিওর অবস্থা ভাই। এরা দিনের বেলা কাস্টমার সংগ্রহ করে, রাত্রের বেলা এই মধ্যে কাজ করে প্রবাসীদের কাছ থেকে। এদের ব্যবসা এটা, এরা কি চামড়া বেচা খায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এসব মহিলাদের ফেসবুক থেকে উচ্ছেদ না করলে ভাই, না হলে বাংলাদেশ থেকে ফেসবুকই বন্ধ করে দেন। আর ফেসবুক যদি বন্ধ করতে না পারেন তাহলে এই মহিলাদের বন্ধ করেন, তাহলে ফেসবুক সুস্থ হবে। আর না হলে এসব ভিডিও যেভাবে ছড়তাছে তাহলে তো বাংলাদেশের অবস্থা কাহিল ভাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কথা খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি পেজ থেকে গেছেন অবশ্যই ফলো দিবেন।